যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে সকালবেলা মাথায় হাত রেখে 21 বার পাঠ করুন, বাধ্য হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আশ-শাহিদু। যে ব্যক্তি এই দুরূদটি একবার পাঠ করবে, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইন্নাল্লাহা গাফুর। কেউ যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে তাহলে সে জান্নাতে যাবেই, গ্যারান্টি। সবাই একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে পাঠ করার সুযোগ করে দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। ছোট্ট একটি দোয়া, সকাল এবং সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি 7 বার করে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, বলে, হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি তাকে জান্নাতে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। সেই দোয়াটি কি ভাই আপনি শিখতে চান না? আমি দোয়াটি বলে দিচ্ছি, আপনি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানবে, এতে করে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেউ যদি আপনার সাথে বেঈমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আজানের সময় এই দরুদটি 10 বার পড়লে আল্লাহ তাআলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া। আজানের সময় এই দরুদটি 10 বার পড়লে আল্লাহ তাআলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। আজানের সময় এই দরুদটি 10 বার পড়লে আল্লাহ তাআলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি প্রতিদিন জোহরের নামাজের পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে সে জীবনে কোনোদিন ঋণগ্রস্ত হবে না। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া রাব্বিক ওয়া সাল্লিম। যে কোনো চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি বৈশিষ্ট্য দান করবেন। 1 নম্বর হচ্ছে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 3 নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না, আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। বৃহস্পতিবার রাতে ঈশান নামাজের পরে এই আমলটি 7 বার মাত্র পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো 10 দিনের ভিতরে আপনার কপাল খুলে যাবে এবং অন্যদেরকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিবেন। দোয়াটি হচ্ছে ইয়া রাফিউ অথবা আর রাফিউ। শত্রুকে ধ্বংস করার আমল। কেউ যদি কোরআনের এই ছোট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া খাফিদু 21 বার পাঠ করুন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 10 বার পাঠ করে হাতের তালুতে এভাবে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে ও আমল করতে পারে। নামটি হচ্ছে ইয়া বাসিতু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, আমাকে কবুল করো। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। যাদের হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা, ডাক্তার দেখিয়েও হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ভালো হচ্ছে না, তারা সকালে এবং বিকেলে হাঁটু এবং কোমরের উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া হাকিমু 7 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি 3 দিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন। স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ? চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। সূরা ইয়াসিনের গোপন আয়াত। রাতে ঘুমানোর আগে এই ছোট্ট আয়াত 41 বার পাঠ করে ঘুমোলে তার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না। আয়াতটি হলো সালামুল কাউলাম মির রাব্বির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তাইনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। وهذا لقد خلقنا الإنسان في أحسن تقويم. বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তাইনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। وهذا لقد خلقنا الإنسان في أحسن تقويم. মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার 2 চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। গভীর রাতে ঘুম ভেঙে গেলে দোয়াটি একবার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। নামাজের মধ্যে যদি আপনার খারাপ চিন্তা চলে আসে তাহলে আপনার কি করতে হবে? ভাই প্লিজ ভিডিওটি উপরে ধাক্কা দিয়েন না, একটা শেয়ার করে যান। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা লক্ষ কোটি মানুষ দেখবে এবং শিখতে পারবে ইনশাল্লাহ। ছোট্ট দোয়াটি হচ্ছে, প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম বলবেন, অতঃপর বামদিকে 3 বার। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার 2 চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। শত্রুকে ধ্বংস করার আমল। কেউ যদি কোরআনের এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো, রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া খাফিদু 21 বার পাঠ করুন। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। কেউ যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে তাহলে সে জান্নাতে যাবেই, গ্যারান্টি। সবাই একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে পাঠ করার সুযোগ করে দিবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা। অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইন্নাল্লাহা